পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান। ভারতের সেনাপ্রধান বলেছেন পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিবেন। এখন এই নিয়ে চলছে সারা বিশ্বে আলোচনা সমালোচনা এবং একটা উত্তেজনা। পাকিস্তানের সেনাপ্রধান এবং বিমান বাহিনী প্রধানও সেখানে রাজস্থানে একটা অনুষ্ঠানে এই কথা বলেছেন। এটা প্রকাশিত হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় এসেছে। পাকিস্তানের কে মানচিত্র থেকে মুছে দেওয়ার এই হুঁশিয়ারির কথা যে ভারতের সেনাপ্রধান বলতেছে, এই যে আপনারা দেখেন কালের কণ্ঠেও আসছে, বিভিন্ন মিডিয়াতে আসছে, পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেবার কথা বলেছেন ভারতের সেনাপ্রধান। পাকিস্তান ভারতের সেনাপ্রধানের এই হুমকিতে নাকি ভয়ে তত্তর করে কাঁপতেছে। তারা এখন চিন্তা করতেছে কোথায় যাবে, কি খাবে, কেমন করে থাকবে, কোথায় লুকাবে। এইভাবে তারা এখন ভয়ের মধ্যে আছে। ভারতের হুমকিতে পাকিস্তানের লোকজন নাকি কালেমা পড়ে ফেলেছে। একজন মন্তব্য করেছেন, যদি মরতে হয় ভারত কোন সময় আক্রমণ করে তা তো আমরা জানব না, তাই আগে ভাগে আমরা মুসলমান হিসাবে কালেমা পড়ে ফেলি। এই যে অবস্থা, আজকে পাকিস্তানের মুসলমানরা তারা এখন শঙ্কিত, চিন্তিত। তারা বলতেছে ভারত কোন সময় আমাদের আক্রমণ করে, আমরা কোন সময় মারা যাই তার কোনো হিসাব নাই। ভারত অগ্রাসী ভূমিকা যে গ্রহণ করেছে, ভারতের সেনাবাহিনী প্রধানের মন্তব্যে তা ফুটিয়ে উঠেছে। ভারতের বিমান বাহিনী প্রধানও নাকি একই কথা বলেছেন। ইতিপূর্বে যদিও অপারেশন সিন্ধু নামে একটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেই অপারেশন সিন্ধুতে 2 মুসলিম নারী, একজন ভারতের পক্ষে কুরেশি, পাকিস্তানের পক্ষে আয়েশা, দুইজনেই আকাশপথে দুদেশের পক্ষে যথেষ্ট খেল দেখিয়েছে। বিশ্ববাসী দেখেছে যে যে নারীরাও পারে আকাশে বিমান উড়িয়ে যুদ্ধ করতে। তাই এখন চিন্তার বিষয় যে পাকিস্তানের কি প্রতিক্রিয়া। পাকিস্তান নাকি ভয়ে তত্থর করে কাঁপতেছে, মাটির সাথে লুটিয়ে যাচ্ছে। এই যে কথাগুলো আসতেছে, আসলে কি বাস্তবে কি তাই হবে, সেটাই আমরা ভাবতেছি। আমরা মানবাধিকার কর্মী, মানুষের জন্য কাজ করি, সেজন্যেই আমরাও চিন্তিত। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ভারত এই যে হুমকিটা দিল, কেন দিল? ভারতের পাকিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিলে, মানচিত্র থেকে মুছিয়ে দিলে ভারতের লাভটা কি হবে? ভারত যদি মনে করে থাকে বিষয়টা এত সহজ মানচিত্র থেকে মুছিয়ে দেওয়া, পাকিস্তানকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া, তাহলে
47 সাল থেকে এত বছর পরেও দিতে পারলো না কেন, দিল না কেন? নাকি শুধু হুমকি দিয়ে যায়? সেজন্যই বলে ভারত মুভি বানাতে সরস, ভারত নাটক বানাতে বিশ্বের সেরা, সিনেমা বানাতে বিশ্বের সেরা, এত কোনো সন্দেহ নাই। তাই ভারত কি সিনেমা বানিয়ে পাকিস্তানকে মাটির সাথে মুছিয়ে দিবে, নাকি কাঠপেন্সিল দিয়ে পাকিস্তানের মানচিত্রটা কাগজ থেকে মুছিয়ে দিবে, তা অনেকের প্রশ্ন। পাকিস্তান নাকি তত্তর করে কাঁপতেছে। এই যে কথাগুলো আসতেছে, আমার একটা বিষয় চিন্তার বিষয়, সেটি হলো ভারতও পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র, পাকিস্তানও একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাই ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য শুনছিলাম যে পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিবেন, এই কথা বলার পরে আমি ওটার নিচে একটা কমেন্ট করছিলাম যে বিষয়টা এত সহজ হলে আপনারা পাকিস্তানকে ওদিন ডাকলেন কেন? অপারেশন সিন্ধুতে আপনারা পারলেন না কেন? এর পরপরেই, এই মন্তব্যের পরপরেই ভারতীয় উগ্রবাদীরা বিভিন্ন কমেন্ট করতে থাকে, বলতে থাকে পাকিস্তান এবং বাংলাদেশকে ভারত দখল করতে 1 মিনিট সময় লাগবে। এবং আমি যখন তাদের রিপ্লাইয়ে বললাম যে আসলে আপনারা যা মনে করতেছেন তা আসলে সঠিক নয়, এটা মানবতার বিধ্বংসী কথা, কথাগুলো ভয়ঙ্কর। কারণ মনে রাখতে হবে পাকিস্তানও একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। বাংলাদেশে কে না হয় দখল করবেন এই মর্মে হুমকি আগেও দিয়েছিলেন, এখনো দিয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমান গ্লোবালাইজেশনের যুগে বিষয়টা এত সহজ নয়। বাংলাদেশ একটা জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র, সুতরাং ইচ্ছে করলেই বাংলাদেশকে মুহূর্তের মধ্যে দখল করা যাবে না। ইচ্ছে করলেই পাকিস্তানকে আপনি মাটির সাথে মিশিয়ে দিতে পারবেন না। বলতে পারেন আপনি পাকিস্তানের পক্ষ নিছেন, আমি পাকিস্তানের পক্ষ নিই নাই। শুধু এই জন্যই বলছি আপনারা নিজের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসতেছেন। কারণ অপারেশন সিন্ধুতে আমরা দেখেছি ভারতের কত লোক মারা গিয়েছে, কত সৈনিক মারা গিয়েছে, কত সৈন্যবাহিনী মারা গিয়েছে, আপনারা স্বীকার করেন নাই। পরবর্তীতে কেন তাহলে আপনারা এই যুদ্ধ থামালেন? যুক্তরাষ্ট্রকে ধরে বা যেভাবে হোক না কেন, দুটি রাষ্ট্রেই কিন্তু সামরিক শক্তিধর রাষ্ট্র। চিন্তা করতে হবে দুটি রাষ্ট্রেই